শুধু রাউন্ড সিঁড়ি নয়, রাউন্ড সিঁড়ি সহ যে কোনো সিঁড়ি করেন না কেন, এই মারাত্মক ভুলটা কখনো করবেন না, দয়া করে করবেন না। আপনারা দেখেন এখানে কি করা হয়েছে, এই জায়গাটার এখানে দেখেন, এখানে একটা সিঁড়ি হবে, রাউন্ড সিঁড়ি, কত বড় একটা সিঁড়ি। তো সিঁড়ির পুরো লোডটা কিন্তু, পুরো লোডিংটা কিন্তু এখান থেকে নেবে, এই পুরো সিঁড়ির লোডটা এখান থেকে নেবে, এই বিমটা থেকে নেবে। এই বিমটা থেকে নেই শক্তি পাইলো, কিন্তু বিম থেকে ওইদিকে এই যে চকির জায়গাটা, এই জায়গাটা আপনার এখানে কত রেখেছে দেখেন তো দাদা, ইটাটা ওখানে বসান তো। এই যে দেখেন একটা ইটা বসিয়েছি, পুরা ইটাটাই কিন্তু ঢাকেনি, ইটার 1 ইঞ্চি উপরে আছে, তার মানে এখানে 2 ইঞ্চিরও কম জায়গা রাখা হয়েছে। এই পুরো সিঁড়ির গোড়াটা যদি 2 ইঞ্চি ঢালাই হয়, আর সিঁড়িটা ওদিকে ধাপ লোডিং স্ল্যাব নিয়ে যদি 11-12 ইঞ্চি ঢালাই হয়, এই সিঁড়িটা কিভাবে ওখানে টিকে থাকে বলেন। তবে এই কাজটা কোথায় করা হয়েছে বা কোন ঠিকাদার করেছে, আমি তার নাম পরিচয় বলে তাকে ছোট করতে চাই না। মূলত আপনাদেরকে সচেতন আর সতর্ক করার জন্য মূলত আমি ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি, যে আগামীতে যারা সিঁড়ির জন্য এই জায়গা রাখবেন, এই জায়গাটা অবশ্যই 6 ইঞ্চির উপরে রাখবেন। 10 ইঞ্চি হলেও কোনো সমস্যা নাই, এই গোড়াটা মাটির তলে যাবে, এই ঢালাইগুলো মাটির তলে যাবে। এটা যত মোটা হবে সিঁড়িটির শক্তি তত বেশি নিতে পারবে। আরেকটা কথা মনে রাখবেন, হয়তো বলবেন যে রাউন্ড সিঁড়ির মিস্ত্রি যখন আসবে উনি তো বুঝে শুনেই তো জায়গাটা ক্লিয়ার করবে। ভাই একটা কথা মনে রাখবেন, সবাই কিন্তু মক্কার হুজুর না। আমাদের মধ্যেও অনেক মিস্ত্রি আছি যারা কিনা একটু সময় বাঁচানোর জন্য আপনার এখানে জায়গা যেভাবে আছে এভাবে রড বেঁধে দিয়ে সিঁড়ি কমপ্লিট করে চলে যাবে। আমি এই ধরনের কাজগুলো করতে পারি না বলেই আমি এই কাজগুলো আবার নতুন করে নিজের সময় লস করে আমি কাজগুলো ঠিক করে তারপর করি। যার কারণে এখন আমি এই বালুগুলো খুঁড়বো, এই বালুগুলো এখান থেকে সরাচ্ছি, সরাইয়া এখানে আমি মিনিমাম 8 ইঞ্চি জায়গা ক্লিয়ার করব, ক্লিয়ার করে এরপরে আমি সিঁড়ির রড বাঁধবো। তো সবাই কিন্তু আমার মতো না, আর আবার আমিও কিন্তু সবার মতো না, এই কথাটা মনে রাখবেন। নিজের কাজ নিজে বুঝে নেবেন। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার একটি শেয়ারের কারণে আরেকজন বিল্ডিং মালিক যেন ওনার সিঁড়িটি টিকসই, মজবুত, চিরস্থায়ী বানিয়ে নিতে পারে। এবং অন্যান্য যে মিস্ত্রি ভাইরা যারা এইসব বিষয়ে বোঝেন না, তারা যেন আপনার শেয়ারের মাধ্যমে এই বিষয়গুলো বুঝতে পারে। আশা করি সকলে ভালো থাকবেন। আর এই ধরনের কাজকর্মগুলো সঠিকভাবে নিখুঁতভাবে করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং পরবর্তীতে এই ধরনের কাজগুলো কিভাবে করতে হয় এই ধরনের ফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমরা যে এখানে কষ্ট করে বালুটি সরিয়ে সিঁড়ির গোড়া 8 ইঞ্চি ঢালাই করার জন্য জায়গাটি খালি করেছি, এটা ঠিক আছে কিনা আশা করি কমেন্টে বলে যাবেন।